আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহীর ৬টি আসনেই জমে উঠেছে ভোটের লড়াই। দীর্ঘদিন পর আলোচনার কেন্দ্রে বিএনপি ও জামায়াত জেতার লক্ষ্যে আটঘাট বেঁধে মাঠে নেমেছেন দুই দলের প্রার্থীরা। স্বাধীনতার পর থেকে ২০০১ সাল পর্যন্ত বেশিরভাগ নির্বাচনে রাজশাহীর আসনগুলোতে আধিপত্য ছিল বিএনপির। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলেও রাজশাহীর ৫টি আসনের সবকটিতেই জয় পায় বিএনপি। ২০০১ সালেও একই চিত্র। ২০০৮ সালে আসন সংখ্যা বাড়িয়ে করা হয় ৬টি। এরপর টানা ৪টি নির্বাচনে সব আসনই দখলে নেয় আওয়ামী লীগ। এবারে নির্বাচন ভিন্ন বাস্তবতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় রাজশাহীর ৬টি আসনেই বিএনপি ও জামায়াতের প্রচার প্রচারণায় সরগরম। আগামী যে নির্বাচন, সেই নির্বাচনটা আমাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটা স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এবং সেইখানে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদের যে আন্তরিকতা, আমি মনে করি যে সেই নির্বাচন, আমরা হয়তো যে ধরনের নির্বাচন চাচ্ছি সেই নির্বাচনের দিকেই দেশ এগিয়ে যাচ্ছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এখন আমাদের প্রত্যাশা যে নির্বাচনটা ভালো হোক, জনগণের কাছে আস্থা ফিরে আসুক ভোটের পাওয়াতে, এবং নিজস্ব ভোটের মাধ্যমে নিজস্ব প্রতিনিধি তৈরি করুক এবং তারা তাদের কাছে প্রত্যাশা আনবে। এই প্রার্থীরা উঠান বৈঠক, পথসভা এবং গণসংযোগের মাধ্যমে জানান দিচ্ছেন নিজেদের অবস্থান। সারা বাংলাদেশেই এবছর তো দাঁড়িপাল্লার একটা সুর উঠেছে যে আমরা সব দলকে দেখেছি, এবারে একবার শেষ পর্যন্ত দাঁড়িপাল্লাকে দেখতে চাই। তার প্রতিফলন আপনারা দেখেছেন। 4টি বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হয়েছে, 4টি বিশ্ববিদ্যালয় ইলেকশনেই তারা নিরঙ্কুশভাবেই ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। এরা সবাই শিবিরের লোক ছেলে ছিল না, সবাই ছাত্রী সংস্থা ছিল না, এরা সাধারণ ভোটারে ভোট দিয়েছে। এমনিভাবে আপনারা লক্ষ্য করেছেন যে সারা বাংলাদেশে এই 5ই আগস্টের পর থেকে আমাদের বন্ধু সংগঠনের নেতা কর্মীদের চরিত্র এবং আমাদের নেতা কর্মীদের চরিত্র, সেটা এই 1 বছর ধরে দেখছি। রাজনীতি যে একটা দস্যুপনা ছিল সেদিকে আর যেতে চায় না। পাশাপাশি হচ্ছে যে গ্লোবালাইজেশনের যুগে অর্থনৈতিক কেন্দ্রিক এবং আগামী দিনে মানুষকে কিভাবে সুরক্ষা দেওয়া যায়, কিভাবে হচ্ছে মানুষকে একটা ভিশনের মধ্যে নিয়ে যাওয়া যায়, মানুষ তো চেঞ্জ চাই, সেই মোকাবেলা করাটা আমাদের জন্য আসলে এখন একটা চ্যালেঞ্জ। এবং এই জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ঐক্যটা শুধু দলের মধ্যে না, এটা হচ্ছে যারা আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো, বিভিন্ন রাজনৈতিক দল, সবার একটা কমন একটা ঐক্য প্রয়োজন। সেটা হচ্ছে যে দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোটারদের আস্থা অর্জনে উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরছেন প্রার্থীরা। এখনো পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চোখে পড়েছে। নির্বাচন মানে তো প্রতিযোগিতা, নির্বাচন মানেই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। তো প্রার্থী, অন্য দলের প্রার্থী যিনি ঘোষিত হয়েছেন, আমি যদি বলি বড় দল বলতে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা মিজানুর রহমান মিনু ভাই, তিনি আমার বড় ভাই, তিনি আমাদের শ্রদ্ধা ব্যক্তিত্ব। এবং ইতিপূর্বে আমরা যত নির্বাচন করেছি বিএনপি জোটের মাধ্যমে নির্বাচন হয়েছে রাজশাহীতে। এখন যেহেতু জোট নাই, এই জন্য তারা আলাদা নির্বাচন করছেন, আমরা আলাদা নির্বাচন করছি। আমাদের দল অত্যন্ত শক্তিশালী, সুদৃঢ় এবং দলকে সুসংগঠিত আমরা সবাই মিলে করেছি, এক জায়গায় নিয়ে এসেছি। এবং আমরা ইতিমধ্যে নির্বাচন পরিচালনা কমিটি ইতিমধ্যেই প্রায় 15-16 দিন ধরে বোনেরা বাড়ি বাড়ি যাওয়া, ওয়ার্ডের যারা নেতারা আছে তারা একসঙ্গে মিলিত হয়ে বাড়ি বাড়ি যাওয়া, প্রচার মিছিল করা, হ্যান্ডবিল লিফলেট বিতরণ করা সবই শুরু হয়েছে। আমরা আগামীকাল হযরত শাহ মখদুম মসজিদ থেকে আমরা আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার কর্মকাণ্ড শুরু করব। তফসিল ঘোষণার পর দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে প্রচার প্রচারণা তোড়জোড়। রাজশাহীর 6টি আসনেই বাড়ছে ভোটের আমেজ। অপেক্ষা এখন নির্বাচনের। ফারদিন নীরব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।